নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। শুরু করছি সংবাদ সারাদিন। এই মুহূর্তের বড় খবর দেব, যেখানে বাংলা বললেই কণ্ঠরোধ করা হচ্ছে, শুধু বাংলায় কথা বললেই খুন করা হচ্ছে। আর খুনের ঘটনা ঘটেছে মহারাষ্ট্রে। আপনারা জানেন যে পুরুলিয়ার পরিযায়ী শ্রমিক খোকন মাহাতো, তিনি কাজ করতে গিয়েছিলেন মহারাষ্ট্রে, আর সেখানে গিয়ে যেভাবে তাকে খুন হতে হয়েছে, সেই ঘটনাতেই এবার নিন্দায় সরব হয়েছে তৃণমূল। বাংলায় কথা বলার অপরাধেই খুন করা হয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ করা হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে। আপনাদেরকে শোনাবো যে এই নিয়ে ঠিক কি অভিযোগ করছেন ব্রাত্য বসু এবং মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। মারতে তাই বাঙালির মুন্ডু চাই, মারতে তাই বাঙালির মুন্ডু চাই। এইটা হচ্ছে বিজেপির রাজনীতির এখন মূল ন্যারেটিভ। বাংলা বা বাঙালিকে মূলত তারা এমনি বাঙালি ভদ্র হিন্দু যারা ক্লাস, তাদের মনে করেন ডরপোক। কেননা শান্তিপ্রিয় বাঙালি, মাছে ভাতে খাওয়া বাঙালি, ছাপোষা আমরা বাঙালি, আমরা মানুষের জীবনযাপনের সঙ্গে সংলগ্ন হয়ে থাকা বাঙালি এবং শান্তিপ্রিয় আমরা। বাঁচতে গেলে বিজেপি করতে হবে, মানে বাঁচতে চাই বিজেপি, তাই আমাকে বাঁচতে হলে বিজেপি করতে হবে, নইলেই মরতে না হবে। হলে মরতে হবে। এইটা কি স্লোগান? কারণ সেটাই তো মনে হচ্ছে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এসছেন, এসে এখানে বললেন 21টা রাজ্যে রাজত্ব করছেন, তাও তুষ্টি হয়নি, সন্তুষ্ট নন উনি। উনি বাংলার দিকে তাকিয়ে আছেন। তা বাংলার দিকে তাকিয়ে আছেন মানে হচ্ছে যে মারো, যদি বাঁচতে হয় তাহলে বিজেপি করতে হবে, না হলে মরতে হবে। এইটাই তো বোঝা যাচ্ছে এখান থেকে। আমরা তাই তো বলছি যে এটা হচ্ছে, এটা কি। আপনারা শুনলেন যে ব্রাত্য বসু এবং মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তারা ঠিক কি অভিযোগ করছেন। এবং আপনারা জানেন যে পুরুলিয়ার সুখেন মাহাতো, তিনি কাজ করতে গিয়েছিলেন এবং পুনে থেকে তার দেহ উদ্ধারের ঘটনা ঘটেছে মহারাষ্ট্রে। পরিযায়ী শ্রমিককে খুনের ঘটনা এবং পরিবারের তরফে যে অভিযোগ করা হচ্ছে যে বাংলায় কথা বলাতেই পিটিয়ে খুন করা হয়েছে সুখেনকে। আর এই ঘটনাতেই নিন্দায় সরব হয়েছে শাসক দল তৃণমূল। তাদের বক্তব্য যে বাংলা বললেই কণ্ঠরোধ করা হচ্ছে এবং ছেলেটির অপরাধ ছিল যে সে বাংলায় কথা বলেছে। এর আগেও বিজেপি শাসিত একাধিক রাজ্যে পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটেছে, আর যা নিয়ে সরব হয়েছে রাজ্যের শাসক দল, যেখানে বারবার অভিযোগ করা হয়েছে যে বাংলায় কথা বললেই এভাবে হেনস্থা করা হচ্ছে। আমরা এই নিয়ে আরো বিস্তারিত জানবো যে বিজেপি নেতা সজল ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। সজল বাবু, আজকে পুরুলিয়ার পরিযায়ী শ্রমিক, তিনি মহারাষ্ট্রে সেখানে গিয়ে কাজ করতে গিয়ে খুন করা হয়েছে এবং তা নিয়ে তৃণমূলের তরফ থেকে যে অভিযোগ করা হচ্ছে যে বাংলায় কথা বলার কারণেই এই ধরনের ঘটনা ঘটছে এবং বিজেপি শাসিত রাজ্যে গিয়ে কাজ করতে গেলেই এইভাবে খুন হতে হচ্ছে। আমি আপনাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আপনাদের গায়ে, আমাদের গায়ে প্রত্যেকে মানুষের চামড়া আছে, কিন্তু তৃণমূলের গায়ে গন্ডারের চামড়া। আমি আপনাদেরকে অনুরোধ করব, ওরা যা বলবে সবটা আপনারা নিশ্চয়ই আপনাদের নিজস্ব বিষয়, কিন্তু তাতে সমাজের ক্ষতি হচ্ছে। আজকে বেলডাঙ্গার যে ঘটনাটা ঘটলো, ঝাড়খণ্ডের বুকে যে ছেলেটির নিয়ে সারা বেলডাঙ্গা অশান্ত হয়ে উঠলো, পরবর্তীকালে রাজ্যের পুলিশও পরে ভিডিও করে দেখাতে শুরু করলো, না গো না, এ আত্মহত্যা করেছে, কেউ পিটিয়ে মারিনি। তৃণমূল কিন্তু সেখানেও অভিযোগ করেছিল বাংলা বললেই মারছে। দয়া করে এই ন্যারেটিভটা বন্ধ করুন। আপনারা দেখেছেন যে বেলডাঙ্গায় কি কি ঘটনা ঘটেছে, বন্ধ করবেন কি করবেন না সেটা নিশ্চয়ই আপনাদের বিষয়। না না, এই ন্যারেটিভটা আমরা দিচ্ছি না, এটা তৃণমূলের অভিযোগও করা হচ্ছে, যেখানে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, ব্রাত্য বসুরা তারাই কথা বলছেন। আপনার কথা কেটে কেটে যাচ্ছে। সজলবাবু শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলুন। সজলবাবু, এই ন্যারেটিভ আমরা তৈরি করছি না, এই কথা বলছেন আজকে চন্দ্রিমা ভট্টাচার্য, ব্রাত্য বসু তারাই অভিযোগ করছেন। আমি আপনাদের অনুরোধ করেছি, এটা অনুরোধ করার অধিকারও আমার আছে, তৃণমূলের এই নোংরা ন্যারেটিভের ফাঁদে বাংলার মানুষকে আপনারা দয়া করে ঠেলে দেবেন না। বেলডাঙ্গায় 35-36টা ছেলে আজকে এনআইএ হয়ে গিয়েছে। আজকে এনআইএ হাতে ধরা পড়লে তাদের 35টা ছেলের জীবন কিন্তু নিয়ে টানাটানি হবে। এই খেলাটা পুরো তৃণমূল খেলেছিল। আপনারা বেলডাঙ্গা নিয়ে সব সংবাদ মাধ্যম প্রথম দুদিন খুব চেঁচালো, এবার কিন্তু ওই 35টা ছেলে যারা এই মুখ্যমন্ত্রী বা স্থানীয় তৃণমূল নেতাদের ইনস্টিগেশনে এই ঘটনাগুলো ঘটালো,
তাদের জন্য কাঁদবে কিন্তু শুধু তাদের বাবা মারা, তাদের জন্য আর কিন্তু কেউ থাকবে না, তাদের পাশে কিন্তু কেউ থাকবে না, মমতাও থাকবেন না। হ্যাঁ, আমি অনুরোধ করব সমস্ত সংবাদ মাধ্যমের কাছে যে যদি আপনার হাতে অথেন্টিক ডকুমেন্ট না থাকে, যদি আপনার কাছে proof না থাকে, তাহলে দয়া করে আপনারা কেউ এই ধরনের প্রচারে হয়ে আপনারা পাল্টা সেই প্রচারটাকে আর এগিয়ে দেবেন না, এটাই আমি আবেদন করি। ধন্যবাদ আপনাকে। বিজেপি নেতা সজল ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন এবং তিনি বলছেন যে এই যে ঘটনা ঘটছে তা একেবারেই মিথ্যে ঘটনা এবং সেই অভিযোগ তিনি অস্বীকার করছেন। যদিও পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে এই নিয়ে সরব হয়েছে রাজ্যের শাসক দল, তারা বারবার অভিযোগ করছে যে বাংলায় কথা বলার কারণে এই ধরনের হেনস্থার ঘটনা ঘটছে। যেভাবে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিক তিনি কাজ করতে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে যেভাবে তার মৃত্যুর ঘটনা ঘটেছে এবং সেই নিয়ে সরব হয়েছে, নিন্দা জানিয়েছে তৃণমূল। তারা বলছে যে বাংলায় কথা বলার কারণেই এই পরিণতি হয়েছে ওই ব্যক্তির, এমনটাই কিন্তু অভিযোগ করছে শাসক দল তৃণমূল। এবং আজকে একথাই জানিয়েছেন ব্রাত্য বসু এবং চন্দ্রিমা ভট্টাচার্য, তারা এই কথা বলেছেন যেখানে শুধু বাংলায় কথা বলছে বলেই খুন হতে হচ্ছে, আর আমরা এই ঘটনার তীব্র ধিক্কার জানাচ্ছি বলেই জানিয়েছে শাসক দল তৃণমূল। আপনাদেরকে আরেকবার শুনেব যে রাজ্যের শাসক দলের তরফ থেকে ঠিক কি বলা হচ্ছে। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং ব্রাত্য বসু তারা কি অভিযোগ করছে। বাঁচতে গেলে বিজেপি করতে হবে, মানে বাঁচতে চাই বিজেপি, তাই আমাকে বাঁচতে হলে বিজেপি করতে হবে, না হলে মরতে হবে। এইটা কি স্লোগান? কারণ সেটাই তো মনে হচ্ছে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এসছেন, এসে এখানে বললেন 21টা রাজ্যে রাজত্ব করছেন, তাও তুষ্টি হয়নি, সন্তুষ্ট নন উনি। উনি বাংলার দিকে তাকিয়ে আছেন। তা বাংলার দিকে তাকিয়ে আছেন মানে হচ্ছে যে মারো, যদি বাঁচতে হয় তাহলে বিজেপি করতে হবে, না হলে মরতে হবে। এইটাই তো বোঝা যাচ্ছে এখান থেকে। আমরা তাই তো বলছি যে এটা হচ্ছে। এটা বাঁচতে চাই বিজেপি তাই না, মারতে তাই বাঙালির মুন্ডু চাই, মারতে তাই বাঙালির মুন্ডু চাই। এইটা হচ্ছে বিজেপির রাজনীতির এখন মূল ন্যারেটিভ। বাংলা বা বাঙালিকে মূলত তারা এমনি বাঙালি ভদ্র হিন্দু যারা ক্লাস তাদের মনে করেন ডরপোক, কেননা শান্তিপ্রিয় বাঙালি, মাছে ভাতে খাওয়া বাঙালি, ছাপোষা আমরা বাঙালি, আমরা মানুষের জীবনযাপনের সঙ্গে সংলগ্ন হয়ে থাকা বাঙালি এবং শান্তিপ্রিয় আমরা। আপনারা শুনলেন যে ঠিকই অভিযোগ করা হচ্ছে রাজ্য শাসক দলের তরফে এবং বাংলায় কথা বলার কারণেই এই ধরনের খুনের ঘটনা ঘটছে। তৃণমূলের নিশানাতেই ডাবল ইঞ্জিনের সরকার এবং বাংলার শাসক দল তারা যেভাবে লাগাতার সুর চড়িয়েছে বিগত কয়েক মাস ধরে এবং যা নিয়ে তারা বারবার অভিযোগ করছেন যে বাংলায় কথা বললেই তাদেরকে দমিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, কণ্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছে। এবং পুরুলিয়ার সুখেন মাহাতো তিনি কাজ করতে গিয়েছিলেন মহারাষ্ট্রের পুনেতে এবং সেখানে তাকে যেভাবে খুন করা হয়েছে সেই ঘটনাতেই তৃণমূলের তরফ থেকে এই অভিযোগ আনা হচ্ছে যে বাংলায় কথা বলার কারণেই তার এই পরিণতি। মহারাষ্ট্রে পরিযায়ী খুন নিয়েই সরব হয়েছে তৃণমূল। ছেলেটির অপরাধ ছিল সে বাংলায় কথা বলেছে আর যার কারণেই তাকে খুন করা হয়েছে বলেই অভিযোগ তৃণমূলের। এবং সেক্ষেত্রে পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে বারবার সরব হয়েছে এ রাজ্যের শাসক দল। এর আগেও আমরা একাধিকবার দেখেছি যে একাধিক জায়গাতে ওড়িশাতে গিয়ে সেখানেও পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটেছে। আর এবার মহারাষ্ট্রে কিছুদিন মাস আগেই আমরা দেখেছিলাম মুম্বাইতে, সেখানেও এক পরিযায়ী শ্রমিক তার মৃত্যুর ঘটনা ঘটেছিল। ফের একবার এই ধরনের ঘটনা যেখানে মহারাষ্ট্রে, সেখানে পুরুলিয়ার পরিযায়ী শ্রমিক সুখেন মাহাতো তিনি কাজ করতে গিয়েছিলেন এবং সেখানে গিয়েই তাকে খুন হতে হয়। আর যে অভিযোগ করা হচ্ছে এই নিয়েই যে বাংলায় কথা বলার কারণেই তাকে খুন করা হয়েছে, এই অভিযোগ করছে রাজ্যের শাসক দল। আর বারবার তারা এই ঘটনা নিয়ে আগেও সুর চড়িয়েছেন, এই নিয়ে নিন্দা জানিয়েছেন তারা। ছেলেটির অপরাধ ছিল সে বাংলায় কথা বলছে, যার কারণেই তাকে খুন করা হয়েছে বলেই অভিযোগ তৃণমূলের।
বিজেপি নেতা তাপস রায় এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। তাপস বাবু, পুরুলিয়ার পরিযায়ী শ্রমিক তার মৃত্যুর ঘটনা ঘটেছে মহারাষ্ট্রে গিয়ে, এবং সেই নিয়ে তৃণমূলের তরফ থেকে সেটা অভিযোগ দেখতে করা হবে। এর হচ্ছে আগেও যে কিন্তু ওই ঝাড়খণ্ডের ব্যাপারটা ভুল প্রমাণিত তাপসবাবু, হয়েছে। এক্ষেত্রে তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে বাংলায় কথা বলার কারণেই পুরুলিয়ার এই শ্রমিকের মৃত্যুর ঘটনা। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ তাপসবাবু, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ তাপসবাবু, এই যে পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনা তা নিয়ে না, না, তৃণমূলের তরফ পরিযায়ী থেকে শ্রমিক অভিযোগ হচ্ছে করা কেন? হচ্ছে যে বাংলায় তারা 15 বছরে বলছেন যে পরিযায়ী শ্রমিকের বাংলায় সংখ্যা কথা 15 বলার না কেন? কারণেই খুন পরিযায়ী করা শ্রমিক হয়েছে। প্রতিদিন বাড়ছে কেন? আর 15 বছরে কত বাঙালি খুন হয়েছে বাংলার বুকে? মমতা ব্যানার্জি তার হিসাব দিন। বাংলার বুকে এত বাঙালি খুন হলো কেন? সব রাজনৈতিক দলের। হ্যাঁ তাপসবাবু, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ, হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন? তাপসবাবু, হ্যাঁ। আজকে চন্দ্রিমা ভট্টাচার্য, ব্রাত্য বসুরা তারাই অভিযোগ করছেন যে না, যেখানে তারা তো অভিযোগ করবেই। তাদের তো কাজই হচ্ছে অভিযোগ করা, আর বাংলার সর্বনাশ করে, বাঙালির সর্বনাশ করে, বাঙালির অস্মিতাকে তুলে ধরা নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য। আগে ওরা বলুক কেন পরিযায়ী, আগে বলুক 15 বছরে পরিযায়ী শ্রমিকের সংখ্যা কমলো না কেন, এখানে কর্মসংস্থান শিল্প হলো না কেন, তাই তো পরিযায়ী। আর বাংলার বুকে, যদিও এর আগে একটা ঝাড়খণ্ডে ঘটনা ঘটেছিল, সেটা মিথ্যা প্রমাণিত হলো। সমস্ত কিছু জেনে বললে ভালো হয়। আর বাংলার বুকে এত মৃত্যু বাঙালির হলো কেন? ধন্যবাদ আপনাকে। তাপস রায়, বিজেপি নেতা, এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। যদিও এই নিয়ে রাজ্যের শাসক দল তাদেরকেই কাঠগড়ায় তুলছে বিজেপি, তবে অন্যদিকে তৃণমূলের তরফ থেকে অভিযোগ তিনি করছেন যে এক্ষেত্রে তৃণমূলের অভিযোগ যে শুধু বাংলায় কথা বলছে বলেই খুন করা হচ্ছে তাদেরকে।